মোগল বিজয়ের স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। চট্টগ্রামের মোগল বিজয়ের স্মারক আন্দরকিল্লা জামে সঙ্গীত মসজিদ বর্তমান আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নামে অধিক পরিচিত। প্রায় 350 বছরের পুরনো এই মসজিদটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং আলোচিত মসজিদ। জানা যায় একসময় আন্দরকিল্লা জায়গাটি মগ ও পর্তুগিজ জলদস্যুদের রাস্তানা ছিল। 1666 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি চট্টগ্রাম মোগল সাম্রাজ্যভুক্ত হওয়ার পর এখানকার প্রথম শাসনকর্তা নিযুক্ত হন চট্টগ্রাম বিজয়ী সেনাপতি বুজুর্গ উমেদ খাঁ। তিনি ছিলেন তৎকালীন বাংলার সুবেদার নবাব শায়েস্তা খাঁর পুত্র। উমেদ খাঁ শাসনভার গ্রহণের পর জলদস্যুদের ঘাটির অন্দরে প্রবেশ করেন। এরপর থেকে জায়গাটির নাম হয়ে যায় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের 1 বছর পর 1667 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁর সহযোগিতায় বুজুর্গ উমেদ খাঁ এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা জামে সঙ্গীত মসজিদ। চট্টগ্রামের ঐতিহাসিক এই মসজিদটি মোগল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নামে আপনারা সবাই চেনেন। এই মসজিদটার বয়স হচ্ছে প্রায় 350 বছরের পুরনো মসজিদ এটা। এখানে হচ্ছে মোগল আমলে এই মসজিদটা প্রতিষ্ঠিত করা হয়, অর্থাৎ মোগল সম্রাট প্রায় 1667 সালে এই মসজিদটা নির্মাণ করেন। আর যখন নির্মাণ করেন তখন হচ্ছে এই মসজিদটা ছিল, অর্থাৎ ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, পরবর্তীতে এগুলো আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ বলা যায় ওভারঅল এই মসজিদ হচ্ছে সেই মোগল আমলের পুরনো মসজিদ। আর এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে, অনেক স্মৃতি রয়েছে। আর চট্টগ্রামেই কিন্তু আপনি ব্রিটিশ আমলের বলেন বা মোগল আমলের বলেন বা পুরাতন যত ঐতিহ্যবাহী ভবন বলেন, এরপর হচ্ছে মসজিদ আছে, সবগুলো কিন্তু চট্টগ্রামেই পাবে না। যেমনটা হচ্ছে আমাদের এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মসজিদটির পূর্বে 3টি, উত্তর এবং দক্ষিণে 1টি করে মোট 5টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটিতে 3টি মেহরাব থাকলেও সাধারণত মাঝের সর্ববৃহৎ মেহরাবটি ব্যবহৃত হয়ে থাকে। বুজুর্গ উমেদ খান কর্তৃক মসজিদটি নির্মাণ হওয়ার পর থেকেই চট্টগ্রামে ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লা এই মসজিদ। রিসেন্টলি হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের কোনো একটা প্ল্যান পাস হয়েছে, অর্থাৎ পুরাতন মসজিদটাকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হবে। আর এগুলো হচ্ছে সেই স্ট্রাকচার, অর্থাৎ এখানে প্ল্যানগুলো থ্রিডি করে দেন হচ্ছে এখানে আর্টবোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে যারা মুসল্লি আছেন ওনাদেরকে দেখানোর জন্য দেওয়া হয়েছে আর কি। বর্তমানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের যে কন্ডিশন, অর্থাৎ পুরাতন যে মসজিদটা আছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, সেটা ভেঙে হচ্ছে আবার নতুন করে নির্মাণ করা হবে। আর নতুন করে যেটা নির্মাণ করা হবে সেটার প্রস্তাবিত প্ল্যান হচ্ছে এখানে দেওয়া আছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদটা ফার্স্টে ছিল এরকম মোগল আমলের, এটা কিন্তু মোগল আমলের, এগুলো যেটা দেখতে পাচ্ছেন। এরপরে এটা হচ্ছে আর্ট করা হয়েছে পরবর্তীতে। এটা হচ্ছে প্রায় 1825 সালে এই স্ট্রাকচারটা আর্ট করা হয়েছে। আর এরপর হচ্ছে এটার সময়কাল হচ্ছে 1819 থেকে 1820 সাল পর্যন্ত এই মসজিদটা। আর এখন প্রস্তাবিত যে প্ল্যানটা দেওয়া হয়েছে এখানে, এই মসজিদটা যদি করা হয়, নির্মাণ করা হয়, সুন্দর একটা মসজিদ হবে বাংলাদেশের মধ্যে, টপ ক্লাস একটা মসজিদ হবে। আর এখানে কি কি সংযোজন থাকতে পারে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। মসজিদটা একদম ফুল হবে এই কন্ডিশনে। এখন এখানে যেগুলো 3D দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মসজিদের ভিতরে অ্যাড হবে, অর্থাৎ এই পুরোটা কম্বিনেশন মিলে হচ্ছে মসজিদটা নতুনভাবে সংস্কার করা হবে বা নতুনভাবে নির্মাণ করা হবে আর কি। এখানে A to Z সবকিছু থাকবে, অর্থাৎ ইসলামিক সাংস্কৃতিক যে কালচারাল সেন্টারগুলো আছে মসজিদের ভিতরে সবকিছুই থাকবে এখানে, A to Z সবকিছু। এখানে হচ্ছে সংস্কার করা হবে, অর্থাৎ নতুন করে আবার নির্মাণ করা হবে মসজিদটা। সেগুলো প্ল্যান এখানে সাজিয়ে রাখা হয়েছে সবগুলোতে, আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছি। এখন বর্তমানে যে প্ল্যানটা দেওয়া হয়েছে এই প্ল্যান অনুযায়ী যদি এই মসজিদটা আবার নির্মাণ করা হয়, তাহলে চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মসজিদ হবে চট্টগ্রামে এই মসজিদটা। অর্থাৎ A to Z সবকিছু এখানে থাকবে এই মসজিদে। আর এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে। এখানে হচ্ছে আন্দরকিল্লাতে হচ্ছে মোগলদের তখন বসবাস ছিল, মোগলরা এখানে বসবাস করতেন, তাদের অধীনে ছিল এটা।
তবে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময়ে অর্থাৎ 1719 থেকে 1748 খ্রিস্টাব্দে চট্টগ্রামের নবাব ইয়াসিন খান আন্দরকিল্লা মসজিদের অনতি দূরে রহমতগঞ্জে কদম মোবারক মসজিদ নামে আরেকটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য তিনি 40 ড্রোন সম্পত্তিও দান করেন। এছাড়া ওই মসজিদের পাশে একটি কক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ সম্বলিত একটি পাথর শুধু সৌদি আরব থেকে সংগ্রহ করে স্থাপন করেন। ফলে মসজিদখানা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অধিক আকর্ষণীয় হয়ে ওঠে। মসজিদটাতে আসেন, এখানে আসলে এখানে স্ট্রাকচারগুলো দেখতে পারবেন। স্ট্রাকচারের প্রথম যে মসজিদটা ছিল এটা কিন্তু ভিতরে আমার সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই ছিল। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে রাস্তা থেকে এই মসজিদটা দেখবেন, মসজিদ দেখলে আপনার কাছে হয়তো ছোট মনে হবে। যখন হচ্ছে আপনারা মসজিদের ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করলে কিন্তু বিশাল বড় একটা এরিয়া বলা যায় মসজিদ প্রাঙ্গণ। এখানে ভিতরে অনেক স্পেস রয়েছে, এরপরে দোতলা রয়েছে। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে নামাজ আদায় করেন মুসল্লিরা। আর এখানে অনেক মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। সুন্দর একটা মসজিদ, আপনারা যারা হচ্ছে এখনো ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। আর এখানে হচ্ছে ইতিহাসের সাথে যেহেতু এটা সম্পৃক্ত মোগল আমলের বা ব্রিটিশ আমলের, সেজন্য হচ্ছে আপনারা এগুলো ভিজিট করবেন, এগুলোর ইতিহাস সম্পর্কে জানবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভবনটার প্রতিটা দেয়াল বা ভবনটার প্রতিটার কারুকাজ যদি দেখেন এখনো কিন্তু অক্ষত, অর্থাৎ এই ভবনগুলো সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। এই মসজিদটা যদি তখনকার হিসাব করেন প্রায় হচ্ছে 350 বছর বয়স এটার, অর্থাৎ 350 বছরের পুরনো এই মসজিদ। কিন্তু এখনো এই মসজিদের প্রত্যেকটা আনাচে কানাচে বা দেওয়াল বলেন যে স্থাপনাগুলো রয়েছে সবগুলো কিন্তু অক্ষত রয়েছে। এখানে একটারও কিন্তু কোনো ঘাটতি হয়নি বা কোনো কিছু এদিক সেদিক হয়নি। আমি এ পর্যন্ত ব্রিটিশদের আমলের বা মোগল আমলের যতগুলো স্থাপনা দেখেছি সবগুলোতে কিন্তু অক্ষত দেখেছি এবং সবগুলোর কারুকাজ কিন্তু অনেক সুন্দর। তখনকার ডিজাইন বলেন বা প্ল্যানিং বলেন, ওদের যে স্ট্রাকচার তখন কিন্তু অনেক জোশ ছিল বলা যায়। একসময় মুসল্লিরা ইয়াসিন খানের মসজিদের দিকে আকৃষ্ট হতে থাকলে বুজুর্গ উমেদ খানের মসজিদটি ক্রমে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকে। 1761 খ্রিস্টাব্দে নবাব মীর কাসেম বর্ধমান মেদিনীপুর জেলা সহ চট্টগ্রামের কর্তৃত্ব ইংরেজদের হাতে ছেড়ে দেন। ইংরেজরা চট্টগ্রামের কর্তৃত্ব গ্রহণ করার পর আন্দরকিল্লা মসজিদটিকে অস্ত্রাগারে পরিণত করে। এভাবে প্রায় 100 বছর পার হওয়ার পর মৌলভী হামিদুল্লাহ খানের নেতৃত্বে চট্টগ্রামের মুসলমানরা মসজিদটি পুনরুদ্ধে ব্রতী হন। তারা 1853 থেকে 54 খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের নিকট মসজিদটি মুসলমানদের নামাজের জন্য ফেরত দিতে আবেদন জানান। পরপর দেবের আবেদনের পর 1885 খ্রিস্টাব্দে 19 নভেম্বর ইংরেজ সরকার মসজিদটা মুসলমানদের হাতে ফেরত দেয়। ফার্সি ভাষা লিখিত মসজিদে পৃথক দুটি শিলালিপিতে এসব বিষয়গুলো উল্লেখ আছে। বর্তমানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদ হিসেবে সম্বোধিত। এই মসজিদে প্রতি ওয়াক্তে অন্তত 2,500 থেকে 3,000 মুসল্লি নামাজ আদায় করেন। প্রতি শুক্রবার জুমায় কমপক্ষে 5,000 মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া রমজানে প্রতিদিন 2,000 রোজাদার এই মসজিদে একত্রে বসে ইফতার করার রেওয়াজ যুগ যুগ ধরে বলবৎ রয়েছে। অধিক সওয়াবের আশায় ধনী গরিবের এই ইফতার মাহফিলে প্রতিদিন ছুটে আসেন চট্টগ্রাম নগরীর ও এর আশেপাশের উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আর আপনাদের সাথে হয়তো এরপরে দেখা হবে কোনো একটা ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে বা ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে।